সংখ্যাগরিষ্ঠতা বনাম অভ্যন্তরীণ ক্ষোভ, রাজনীতির অঙ্কে কোনটা বেশি ভারী? ওবিসি সংরক্ষণ বিলের ভোটাভুটি মিটতেই এই জটিল প্রশ্নই এখন তাড়া করে বেড়াচ্ছে বিধানসভার অলিন্দে। সৌজন্যে বেলেঘাটের বিধায়ক কুণাল ঘোষের এক চাঞ্চল্যকর দাবি, যা খোদ ঋতব্রত শিবিরের ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বিধানসভা নির্বাচনে অপ্রত্যাশিত ফলাফলের পর বাংলার রাজনীতিতে তৈরি হয়েছিল এক নজিরবিহীন সমীকরণ। তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের সমর্থন নিয়ে আলাদা করে এক শিবির গড়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ছিনিয়ে নিয়েছিলেন বিরোধী দলনেতার পদও। পরবর্তীতে যে শিবিরে একে একে যোগ দেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো মমতা ঘনিষ্ঠ প্রথম সারির নেতারাও। কিন্তু সোমবার গুন্ডা দমন বিলের ভোটাভুটিতেই সামনে এলো এক অদ্ভুত দৃশ্য। কৌশলগত কারণে কালীঘাট শিবির তো বটেই, তার বাইরেও আরও 20 জন বিধায়ক এদিন ভোট দান থেকে বিরত থাকলেন। আর এখানেই কুণাল ঘোষের তীক্ষ্ণ রাজনৈতিক বিশ্লেষণ, এই 20 জন আসলে ঋতব্রত শিবিরেরই বিক্ষুব্ধ বিধায়করা, যারা এখন আর নেতার হুইপ মানতে নারাজ। অর্থাৎ খাতায় কলমে ঋতব্রতের এই জোট আপাত দৃষ্টিতে অটুট মনে হলেও ভেতরে যে বড়সড় ফাটল ধরতে শুরু করেছে তা কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। কিন্তু হঠাৎ কেন এই মোহভঙ্গ? কুণালের দাবি, এই বিদ্রোহী বিধায়কদের অনেককেই পুলিশি হেনস্থা থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে ওই শিবিরে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু প্রকৃত কর্মীরা এই আপোষ এবং সমীকরণ মেনে নিতে পারছেন না। এরই মধ্যে তোলাবাজির অভিযোগে ধৃত ফিরহাদ ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর সামাস ইকবালের মাত্র 6 ঘন্টার মধ্যে জামিন পাওয়াকে কেন্দ্র করেও ক্ষোভ আরও তীব্র হয়েছে। বিষয়টি সরাসরি রাজনৈতিক সেটিং বলেও কটাক্ষ করেন কুণাল। তার দাবি, নিজেদের অবৈধ সম্পত্তি আর চামড়া বাঁচাতে বিদ্রোহী শিবিরের একাংশের নতুন স্লোগান, বাঁচতে চাই বিজেপি তাই। তবে কুণাল ঘোষের এই আক্রমণের আবহেই বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছেন, দুর্নীতির প্রশ্নে কাউকেই রেয়াত করা হবে না। তবে সবচেয়ে বড় রাজনৈতিক সংকেতটি মিলেছে বিধানসভার অধিবেশন চলাকালীন। বেলেঘাটার বিধায়কের দাবি, হাউসের ভেতরে তিনি যখন প্রথা মেনে ঋতব্রতকে একের পর এক তীক্ষ্ণ রাজনৈতিক বাণে বিদ্ধ করছিলেন, তখন আশ্চর্যের বিষয় হলো বিরোধী দলনেতার সমর্থনে তার নিজের শিবিরের একটা বিধায়কও উঠে দাঁড়াননি, এমনকি কেউ তার পাশে এসে চিৎকার পর্যন্ত করেননি। রাজনীতিতে এই নীরবতাই অনেক সময় বড় ভাঙনের আগাম বার্তা দেয়। খাতায় কলমে ঋতব্রত শিবির যতই শক্তিশালী দেখাক না কেন, কুণালের এই বিস্ফোরক দাবির পর রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এই তথাকথিত বিরোধী শিবিরের ভেতরের ফাটল আগামী দিনে বাংলার ক্ষমতা বিন্যাসে হয়তো আবারও বড় সড়ো ওলটপালট ঘটিয়ে দিতে পারে। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ অথবা কিডনির কোনো সমস্যা থাকলে আমাদের খাদ্য তালিকা থেকে নুনের পরিমাণটা কমানোটা খুব দরকার। তো সেই জায়গা থেকে আমাদের কাছে অনেক রকমের প্রশ্ন আসে যে নুনের পরিমাণ আমরা খাদ্য তালিকা থেকে কিরকম ভাবে কমাবো বা কতটা পরিমাণ রাখবো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সল্ট ম্যানেজমেন্ট, আমরা কিভাবে সারাদিনের তালিকায় নুনটাকে অ্যাডজাস্ট। নমস্কার, আমি অন্বেষা ঘোষ, ডায়েটিশিয়ান অ্যাট প্রিভার্সিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, মধ্যমগ্রাম। দিনের শুরুতেই প্রথমে 1 চা চামচ নুন যদি সরিয়ে রাখতে পারি আমরা সারাদিনের জন্য, আমার পরিমাণটা তাহলে আলাদা করা গেল। এরপর খাবারে যখন রান্না হচ্ছে তখন নুনটা না দিয়ে যখন খেতে বসা হচ্ছে তখন যদি ওই তুলে রাখা নুনটা ওপর থেকে ছড়িয়ে সেটাকে ভালো করে মিক্স করে খাওয়ানো যেতে পারে পেশেন্টকে যার দরকার, সেক্ষেত্রে কিন্তু নুনের পরিমাণটাও বজায় থাকছে, আবার স্বাদটাও আমরা কিছুটা হলেও বজায় রাখতে পারছি। কোনো রকম রক সল্ট, পিঙ্ক সল্ট বা হিমালয়ান সল্ট, সন্দক লবণ, বিট নুন, এই জাতীয় যে সমস্ত নুনগুলো রয়েছে সেগুলো আমরা এড়িয়েই চলতে বলি। তার বদলে নর্মাল আয়োডাইজ সল্ট আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু সেটা 5 গ্রাম অর্থাৎ 1 চা চামচ। এছাড়াও যদি ওপর থেকেও সল্ট না ছড়িয়ে খেতে চান, সাথে একটা টুথপিক রেখে সেটাতেও যদি ডিপ করে টুথপিকটা মুখে রাখেন, তাহলেও কিন্তু নুনের স্বাদটা কিছুটা হলেও বজায় থাকবে। সেরকম আলাদা বাইরের যে কোনো প্রসেস ফুড বা চিপস, আচার, যে কোনো প্রসেস ফুড বা বেকারের জিনিস, এগুলোও কিন্তু আলাদা করে অ্যাভয়েড করতে পারলে আমরা সারাদিনের সল্ট ইনটেকটা অনেকটাই ম্যানেজ হয়। এইরকমই ডায়েট রিলেটেড কোয়ারি থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমাদের ডায়েট টিম যথাযথ সময়ে আপনাদেরকে সেই উত্তরটা দিয়ে। থ্যাংক ইউ। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।